আমাদের কম বিরোধী মুসলিম সংগঠন আছে, আমরা সবাই মিলে আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আরো লোক আসছে। আমরা আজকে উপস্থিত হয়েছি একটাই কারণে, যে কেন্দ্র সরকার যে কালা আইন এনেছে, মাইকটা বন্ধ করুন, ওই মাইকটা বন্ধ করে দেওয়াটা বন্ধ করুন, ওই মাইকটা বন্ধ করে দেওয়া। এবার সব মাইক বন্ধ থাকবে, শুধু স্টেজ থেকে মাইক অন থাকবে। যারা যারা ভাই দূর থেকে এসছেন প্রত্যেকে অনুরোধ করছি, খুব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের সভা করব। একটা কথা মাথায় রাখতে হবে, এই পশ্চিমবঙ্গে আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাইচারা আমরা সবসময় মেনে রাখি। আমরা সবাই মিলেমিশে এখানে থাকি এবং আগামী দিনে থাকবো। এখানে সরকার আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন, আগামী দিনেও করবেন। যেখানে যেখানে সভা হবে, প্রতিবাদ হবে, সব জায়গায় যারা সহযোগিতা করবেন। তো আমাদের মেন লড়াই হচ্ছে দিল্লি সরকারের বিরুদ্ধে। এই যে কালা আইন এনেছে কেন্দ্রীয় সরকার, সেই সরকারের কালো আইনকে আমরা বাতিল করার লক্ষ্যে এই সভা করছি। বিভিন্ন জায়গায় সভা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু প্রতিবাদ এবং সভা খুবই শান্তিপূর্ণভাবে হওয়া উচিত, সুশৃঙ্খলভাবে হওয়া উচিত। কোন রকম এমন কাজ আমরা করব না, এমন কোন মন্তব্য আমরা করব না যাতে আমাদের প্রতিবাদগুলো বন্ধ হয়ে যায়। সবার সহযোগিতা আমাদের সঙ্গে আছে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কথা রাখবো, শান্তিপূর্ণভাবে সবাই যোগদান করব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবকে আমরা ডেপুটেশন দেব, দিয়ে আমরা আমাদের যে যার গন্তব্যস্থলে এসেছি সেখান থেকে আমরা ঘরে ফিরে যাব। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের সমাবেশ করব, সবাইকে অনুরোধ করবো সহযোগিতা করুন। কারণ আগামী দিনে আরো সভা হবে, আগামী দিনে আরো প্রতিবাদ হবে। যত আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের প্রতিবাদ রাখতে পারবো, কত আন্দোলন করতে হবে, কত দিল্লিতে আবার পৌঁছবে এবং তারা আইনটাকে বাতিল করার জন্য বাধ্য হবে। সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আমাদের এখানে অনেকে উপস্থিত হয়েছেন, আমরা বলে দিচ্ছি আমাদের জামিয়াতে উলামা হিন্দের নেতৃত্ব আছেন, আমাদের সত্ত্বেও মৌলানা তৈয়ব সাহেব আছেন, আমাদের হাতিয়ার কথায় প্রতীক মল্লিক হয়ে এসছেন, ইব্রাহিম সাহেব এসছেন জেলা সভাপতি জমিয়তে, আর আমাদের আহমেদ ভাই আছে, আমাদের মুসলিম কমিটির সহসংগঠক রঞ্জিত সাহেব আছে এবং অনেক নেতৃত্ব আছে, আমাদের কমিটির অনেক নেতৃত্ব আছে। সঙ্গে আমাদের একজন হিন্দু ভাইও আছেন, পুরোহিত আছেন, ওনারাও আছেন। একটা কথা মাথায় রাখতে হবে, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই মিলে যদি আমরা লড়াই করি তাহলে এই কেন্দ্রীয় সরকারের কালো আইনকে আমরা বাতিল করতে পারবো। আমাদের লড়াই কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের মৌলানা তৈয়ব সাহেবকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আর আপনারা যেখানে রয়েছেন কিছুক্ষণ একটু এই রোদ নিয়ে অপেক্ষা করে আপনারা সব